এই মুহূর্তে শুধু চারিদিকে প্রতিবাদ চলছে, যে প্রতিবাদ সিভিক থেকে নিয়ে, স্কুল শিক্ষক থেকে নিয়ে, অভয়া থেকে নিয়ে, আশাকর্মী থেকে নিয়ে সবার প্রতিবাদ এই মুহূর্তে দেখে নিয়েছেন। এখন প্রতিবাদ চলছে রাজ্যের নার্সিং ট্রেনিং যারা করেছে, প্রশিক্ষণ যারা নিয়েছিল, তারা এখনও অস্থায়ীভাবে বসে আছে, তাদের প্রতিবাদ চলছে। আর প্রতিবাদ হবেই না কেন? প্রতিবাদ হওয়াটা তো স্বাভাবিক ব্যাপার। আমরা যদি 2010 সাল থেকে নিয়ে আমরা যদি রাজ্য সরকারের দিকে একটু পিছন দিক থেকে চোখ বুলাই, তাহলে আমরা কি দেখতে পাবো? রাজ্যে ভাড়ার শূন্য, যা বিগত দিনে দেখে এসেছি আমরা। এবং এই মুহূর্তে এই আগামী 2-1 বছরের মধ্যে প্রতিবাদ চলছে, যা আপনারা সবাই প্রতিদিন দেখে যাচ্ছেন। তাই এই উপযুক্ত টাইম হচ্ছে এই ভোটের টাইমটাই। কারণ যা যা ন্যায্য দাবি আর পাওনা আছে, এখন যদি না করতে পারো, এরপরে আর পারবে না। এখনই সব কিছু আদায় করে নেওয়ার টাইম। তার কারণ তোমার একটা মূল্যবান ভোট তাদের কাছে অমূল্য সম্পদের মতো। তাই তারা সেই অমূল্য সম্পদ ভোটের রাজত্বে রাজত্ব করবে, ভোটের রাজত্বে তারা রাজা হয়ে বসে থাকবে। তাই প্রতিবাদ করা উচিত। আর এই টাইমে সাধারণ জনমানুষ বা জনতা যেভাবে ক্ষেপে আছে, আমার মনে হয় না সিপিএমের টাইমে এত ক্ষেপে ছিল। সিপিএমকে শুধুমাত্র তাড়ানোর জন্য মানুষ ভোট দিয়েছিল বিরোধী নেত্রীকে। সিপিএমের প্রতি কিন্তু ক্ষেপে ছিল না, রাগ ছিল না। সিপিএমকে তাড়ানো হয়েছে উস্কানিমূলক বক্তব্যের কারণে। কিন্তু এখন উস্কানিমূলক বক্তব্য নয়, এখন মানুষ স্বচক্ষে দেখতে পাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজ্যের রাজনীতি স্বচক্ষে দেখতে পাচ্ছে যে কীভাবে দুর্নীতি আর কালো ছায়ায় ঘেরাটোপে পড়ে আছে। রাজ্যের সিভিকদেরকে আগামী 10 বছর খাটিয়ে নেওয়া হচ্ছে, তারা কী না পরিশ্রম করছে, কিন্তু তাদেরকে উপযুক্ত মাইনে দেওয়া হচ্ছে না। এমনও জায়গা আছে সিভিকরা মার খেয়েছে লরি ড্রাইভারদের হাতে, লরি ড্রাইভারদের কাছে তোলা তুলেছে। কিন্তু এই তোলা ব্যাপারটা শুধু আমরা সিভিকদের দোষ দিয়ে এড়িয়ে দিলে হবে না। এর উপরে কারো ছায়া আছে বা ছাতা আছে, আর সেই ছাতাটা যে কে, পশ্চিমবঙ্গের জনগণ কিন্তু এখন বুঝে গেছে। তাই যতই ভাতা ভিক্ষা দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কেন, এইভাবে কিন্তু আর বেশি দিন চলবে না। এইভাবে বেশি দিন চলবে না, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে যেভাবে প্রতিবাদ চারিদিকে চলছে রাজ্য রাজনীতিতে, সিভিক থেকে নিয়ে, স্কুল টিচার থেকে নিয়ে, আশাকর্মী থেকে নিয়ে সব কিছু মানুষ কিন্তু একইভাবে প্রতিবাদ করে চলেছে। তাই এই প্রতিবাদ চলছে, চলবে, ভবিষ্যতেও চলবে। এর প্রতিবাদ কেউ আটকাতে পারবে না। কারণ এখনই ন্যায্য টাইম মানুষকে সেই বিচার করার। তাই প্রতিবাদ চালিয়ে যাও, নিজের ন্যায্য অধিকার চালিয়ে যাও।